এই যে বাড়িটি দেখছেন, এই বাড়িটি এই শহরের শিল্পপতি রফিক চৌধুরীর বাড়ি। গত রাতে রফিক চৌধুরী বাড়ির কাজের মেয়ে সুলতানার হাতে নির্মমভাবে খুন হন। বাড়ির দারোয়ান বলে, হঠাৎ গত রাতে গুলির শব্দ পেয়ে আমি উপরে ছুটে গিয়ে দেখি রফিক চৌধুরীর লাশ পড়ে আছে, আর ওই সুলতানা বসে আছে। সুলতানার হাতে ছিল পিস্তল। রফিক চৌধুরীর স্ত্রী সাংবাদিক আয়েশা চৌধুরী বলেন, গত রাত্রে আমরা কেউ বাড়িতে ছিলাম না। একটা বিয়ের অনুষ্ঠানে আমি, আমার ছেলে, মেয়ে সকলে গিয়েছিলাম। শুধুমাত্র বাড়িতে ছিল কাজের মেয়ে সুলতানা। সুলতানাকে বারবার আমি যেতে বলেছিলাম, কিন্তু সুলতানা যায়নি। আমি তখন বুঝতে পারিনি সুলতানা কি কারণে যায়নি। এখন বুঝতে পেরেছি, ও আমার স্বামীকে খুন করার জন্য, শুধুমাত্র আমার স্বামীকে খুন করার জন্যই ও কোথাও যায়নি। কি কারণে আমার স্বামীকে খুন করেছে আমরা কিছুই বলতে পারবো না। রফিক চৌধুরীর ছেলে বলে এই খুন সুলতানা করেছে। রফিক চৌধুরীর মেয়ে সুমি বলে এই খুন সুলতানা করেছে। তবে কি সত্যি সুলতানা খুন করেছে? সকালবেলা পুলিশ এসে সুলতানাকে নিয়ে যায়। সারা শহর, সারা দেশ রফিক চৌধুরীর মৃত্যুতে হইচই পড়ে যায়। সারা দেশে পত্র পত্রিকায় নিউজ হচ্ছে, রফিক চৌধুরী আর নেই। বাড়ির কাজের মেয়ের হাতে শিল্পপতি রফিক চৌধুরী খুন। বাড়ির কাজের মেয়ের হাতে শিল্পপতি রফিক চৌধুরী খুন। স্বামীর শোকে কাতর হয়ে স্ত্রী সাংবাদিক আয়েশা চৌধুরী অসুস্থ হয়ে যান। ডাক্তার আসে বাড়িতে। ডাক্তার বলেন খুব অল্পতেই ঠিক হয়ে যাবে। সুমি পুলিশ অফিসার সাগরকে বলে, সাগর, যেভাবেই হোক, যেমন করেই হোক, আমার বাবার হত্যাকারী ওই সুলতানার কঠিন বিচার দাবি করছি। ওই সুলতানার যেন ফাঁসি হয়। বাড়ির প্রতিটি সদস্যই বলে সুলতানার যেন ফাঁসি হয়, ফাঁসির হয়। চারদিকে যখন সুলতানাকে নিয়ে হইচই, কিন্তু জেলখানায় সুলতানা বসে আছেন নীরবে, কোনো কথা বলছে না। তবে কি এই খুন সুলতানা করেছে? সত্যিই কি সুলতানা খুন করেছে শিল্পপতি রফিক চৌধুরীকে, নাকি সুলতানা ফেঁসে গেছে? সারা দেশে যখন সুলতানার ফাঁসির দাবি করছে, তখন সুলতানা জেল হাজতে নীরবে বসে আছেন। তবে কি সত্যিই খুন করেছে সুলতানা? সুলতানা কোনো কথা বলছে না। এই খুনের রহস্য জানতে অবশ্যই পরবর্তী পর্বটি দেখবেন। ধন্যবাদ সবাইকে। নাটক ফাঁসির দড়ি।